বিএনপির দিক থেকেও কয়েকজন কথা বলেছে অ্যান্ড দেখা করতে চেয়েছে। তো কথা বলতে তো কোনো বাধা নেই। তো কথা বলেছি, বাট কখনো ডিসিশন নেয়া যে বিএনপিতে চলে যাবো এরকমটা হয় নাই। যদি অ্যান্ড নমিনেশন দিত তাহলে যেতেন না? এইটা আসলে নমিনেশন দেয়া না দেয়া বা ওই বিষয় না। ওকে। আই থিংক এটা মোর হচ্ছে এটা ব্যক্তিগত ডিসিশন যে পলিটিক্যাল ইডিওলজিক্যালি আমি কার সাথে থাকতে চাই। ওকে। অ্যান্ড ওইখানে কয়েকটা জিনিস তো একেবারে কম্প্রোমাইজ করার মতো না। হুম। যেমন ফার্স্ট অফ অল রিফরমেশনের বিষয়টা। রিফরমেশনের বিষয়ে বিএনপির যে এই রাজনৈতিক অবস্থান হবে এটা তো আহ, খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা আমরা বুঝতে পারছিলাম তাদের ঐকমত্য কমিশনে তাদের কথাবার্তা, মিডিয়াতে তাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারতেছিলাম। তো এটা তো আমার দিক থেকে কম্প্রোমাইজ করার মতো জায়গা না। আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য বা এমপি মন্ত্রী হওয়ার জন্য এটা কম্প্রোমাইজ করতে পারবো না। এবং এর বাইরে কিছু জিনিস যেমন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তার স্ট্যান্ড কী হবে, মানে এটা ক্লিয়ার না, এখনও ক্লিয়ার না। এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা না আসা এবং এই যে যে ফ্যাসিস্টদেরকে আমরা তাড়াইলাম তাদের বিষয়ে তাদের কী স্ট্যান্ড হবে এটাও ক্লিয়ার না। ফলে এই পলিসি অ্যান্ড প্রিন্সিপালের জায়গাগুলোতে একমত না হলে আই থিঙ্ক পরের ডিসকাশনটা আর আসেই না, যে এমপি হবে, মন্ত্রী হবে নাকি প্রধানমন্ত্রী হবে, এই ডিসকাশনটা হচ্ছে ফার এহেড। আমার আগে হচ্ছে প্রিন্সিপালের ডিসকাশনটা আগে, অ্যান্ড ওই প্রিন্সিপালেই আই থিঙ্ক যে বিএনপির সাথে অ্যান্ড অলসো জামাতের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার জায়গাটা নাই।